শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে শিবিরের 5 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিন মুক্তির দাবি এবং ফিলিস্তিনের যে গণহত্যা রয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে 5 সদস্যের একটি প্রতিনিধি দল, শিবিরের 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন। তারা মূলত একটি স্মারকলিপি প্রদান করবেন। স্মারকলিপি প্রদান শেষে তারা গণমাধ্যমে তারা কথা বলবেন। আমরা একটু তাদের প্রবেশটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে শিবিরের যে 5 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করেছেন। মূলত সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক মোতাসিম বিল্লাহ শাহিদির নেতৃত্বে মূলত 5 জন প্রতিনিধি দল এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 5 জনের মধ্যে রয়েছে সাদেক ক্যাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। এর বাইরে আরো 3 জন প্রতিনিধি রয়েছেন। শিবিরের এই প্রতিনিধি দল মূলত আসছেন ফিলিস্তিন এবং ফিলিস্তিনে গণহত্যা রোধ এবং যে স্বাধীন ফিলিস্তিনের দাবি, এই মূলত কয়েকটি দাবিতে মূলত এখানে এসেছেন। তারা এর আগে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। সেই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণায় তারা বলেছিল যে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তারা বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে। এর আগে তারা 7 তারিখে প্রথম দিন তারা সারা দেশে কর্মসূচি পালন করেছেন। 8 এপ্রিল তারা কর্মসূচি পালন করেছেন। গতকাল 9 এপ্রিল ছিল, সেদিনও কর্মসূচি তারা পালন করেছেন। আজ তারা এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন দূতাবাসে তারা স্মারকলিপি প্রদান করবেন। বিভিন্ন দূতাবাসেও স্মারকলিপি প্রদান করবেন। তবে আজকে এই মুহূর্তে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করার জন্য এসেছেন 5 সদস্যের প্রতিনিধি দল শিবিরের এবং আমরা দেখতে পাচ্ছি 5 সদস্যের সব প্রতিনিধি দলের মধ্যে রয়েছে শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহিদি এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদেক কায়েম সহ 5 জন সদস্য। তারা এখানে এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তারা স্মারকলিপি প্রদান করবেন। স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন। এর আগে তারা জানিয়েছিল যে 7 দিনব্যাপী তাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে গত 7 এপ্রিল থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং আজকে তারা কর্মসূচির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করতে এসেছেন। সেই স্মারকলিপি প্রদানের পাশাপাশি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের পাশাপাশি তারা বিভিন্ন দূতাবাসে তারা স্মারকলিপি প্রদান করবেন। সেখানে তাদের মূলত দাবি রয়েছে যে ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান, পাশাপাশি ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে যে গণহত্যা চলছে সে গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে চাপ সৃষ্টি করার তারা চেষ্টা চালাচ্ছেন। আপনারা জানেন যে যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্র দাবি, পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি সকল দেশ সোচ্চার রয়েছে এবং আন্তর্জাতিকভাবে তারা ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার দাবিতে তারা বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি এখনো চলমান রয়েছে এবং বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দলগুলো তারা কিন্তু তারা কর্মসূচি ঘোষণা। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যিনি শিবিরের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছেন এবং তারা সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তিনি স্মারকলিপি প্রদান করবেন সেই স্মারকলিপি প্রদানের বিষয়গুলো সৌজন্য তারা সাক্ষাৎ এই মুহূর্তে করছেন এবং তাদের স্মারকলিপি প্রদানটি ভিতরে নিয়ে যাবে কিনা এখানে দেবে, আমরা একটু দেখার চেষ্টা করি। আপনার এখানে আমি আর কি রিসিভ করিনি, নতুন কোনো প্রোগ্রাম, নতুন কোনো কার্যক্রম এখানে এসে দেওয়ার কোনো দরকার নেই। যেটা আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে আপনারা করবেন। এখানে আপনার
চলতে পারে। বাংলাদেশ সরকার তো আগে থেকে এটা চাইলে আপনারা রিজার্ভ করতে পারেন, আমরা রিজার্ভ করবো না, আগে থেকে সরকারের সম্মতি আছে, নানা ধরনের উদ্যোগও আছে। তবে সম্প্রতি ফিলিস্তিনে যা হচ্ছে আমরা মনে করছি যে সরকারের এই ব্যাপারে আরও স্ট্রংলি ভয়েস রেজ করা দরকার এবং আরও কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা উদ্যোগগুলো এখানে উল্লেখ করেছি, 10টা দাবি এখানে উল্লেখ করেছি। চাইলে আপনি পড়তে পারেন, আমরা স্যার একটু এদিকে ঘুরে দাঁড়ান। তাহলে হবে। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে এই গণহত্যার বিরুদ্ধে সরকার হচ্ছে যে অফিসিয়ালি স্ট্রংলি কথা বলা এবং সরকার আমাদের আরও যে পার্টনারগুলো আছে, যে দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা আন্তর্জাতিক যে সংস্থাগুলোর সদস্য, তাদের মাধ্যমেও আরও স্ট্রংলি ভয়েস রেজ করার বিষয়ে সরকার কাজ করবে। এটা আমাদের পছন্দ করি। আমাদের দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে আমাদের পাসপোর্টে আগে অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটি ছিল। এটা তো প্রতিটা সরকার বাদ দিয়ে দেয়, যদিও এটা সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসার্ন নয়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যারা ইসরায়েলকে আরো সাপোর্ট করে এবং ইসরায়েলের যে পণ্যগুলো বা ইসরায়েলকে সাপোর্ট করে এরকম কোম্পানিগুলোর যেসব পণ্য বাংলাদেশে আছে, এই পণ্যগুলো যেন সরকার হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশে ব্যান দেয়। আমাদের যে চতুর্থ দাবি সেটা হচ্ছে যেসব ফরেন পলিসি রয়েছে বাংলাদেশের, যদি ইসরায়েলের সাথে কোনো ধরনের গোপন চুক্তি থেকে থাকে সেটা হচ্ছে যে প্রকাশ করা। আমরা ইতিমধ্যেই জনপরিসরে যেটা দেখেছি সেটা হচ্ছে ইসরায়েলের সাথে পতিত ফ্যাসিস্ট সরকার কিছু চুক্তি করেছে যেটা হচ্ছে যে তারা প্রকাশ করেনি। তো এরকম কোনো কিছু থাকলে আমাদের দাবি হচ্ছে সেটা প্রকাশ করা এবং সেটা বাতিল করা। এরপরে আমাদের পঞ্চম যে দাবি সেটা হচ্ছে ফিলিস্তিনে তো এখন এক ধরনের ব্লকেড চলছে এবং বাইরে থেকে কোনো ধরনের হেল্প সেখানে ঢুকতে পারছে না। সেখানে যেন হিউম্যানিটেরিয়ান এইড যাওয়ার জন্যে সরকার যেন সরকারের দিক থেকে আন্তর্জাতিক মণ্ডলে কথা বলে এবং উদ্যোগ গ্রহণ করে। আমাদের ষষ্ঠ যে দাবি সেটা হচ্ছে যে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবেই বিচারের মুখোমুখি করার কিছু উদ্যোগ অলরেডি আছে, আইসিসিতে মামলা চলমান আছে। এই বিষয়গুলোর পক্ষে যেন সরকার কথা বলে এবং সরকারের পক্ষ থেকে ভূমিকা পালন করে। আমাদের সপ্তম যে দাবি সেটা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সরকার যেন ভয়েস আরও স্ট্রংলি রেজ করে এবং বিশ্বজুড়েই এই ব্যাপারে যেন আরও স্ট্রংলি কাজ হয়, এই ব্যাপারে সরকার নিজের জায়গা থেকে ভূমিকা পালন করা। আমাদের অষ্টম যে দাবি সেটা হচ্ছে যে আমাদের ষষ্ঠ দাবিটা ছিল যে ফিলিস্তিনের উপর যেন ওআইসি এবং ইউনাইটেড নেশনস কাজ করে এবং আন্তর্জাতিকভাবে স্যাংশন দেওয়া হয়, এটা এনশিওর করা। আর আমাদের অষ্টম দাবিটা হচ্ছে যে লিগেল অ্যাকশনগুলো নেয়ার বিষয়ে কাজ করা। নবম যে বিষয় সেটা হচ্ছে মুসলিম উম্মাহকে ইউনাইট করার ক্ষেত্রে সরকার উদ্যোগ নেওয়া। আর দশম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই অবস্থান মূলত মানবতার বিরুদ্ধে ইসরায়েল যা করছে সেটার বিরুদ্ধে অবস্থান। আমাদের অবস্থান কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো ধরনের নৃগোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসরায়েল যে ধরনের কার্যকলাপ করছে আমরা মূলত তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলছি। তো এই বিষয়গুলো সরকার ইতিমধ্যে স্পষ্ট করেছে, কিন্তু এটা সবসময় যেন স্পষ্ট রাখা হয় এবং বাংলাদেশেও যে আমরা প্রোটেস্টগুলো করছি এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা মূলত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে। এই বিষয়টা যেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট রাখা হয়। মূলত এই 10টি দাবি আমাদের আমরা পররাষ্ট্র উপদেষ্টা বরাবর ছাত্র শিবিরের পক্ষ থেকে সাবমিট করছি। দল এই মুহূর্তে স্মারকলিপিটি প্রদান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যেটি এসেছেন সচিব, তার কাছে তিনি গ্রহণ করেছেন। আমার তো ফুটেজ অ্যাঙ্গেল হয়েছে, বুঝো না কেন ভাই আপনার এটা বইছেন